গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মাছের তেল পেঁয়াজি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আজকে আমি বানাবো লাইলেন্টিকা মাছের তেল পেঁয়াজি রেসিপি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তৈল। এখানে আমি একটা গোটা লাইলেন্টিকা মাছ নিয়ে তাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচের মতন নুন আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সঙ্গে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে শুকনো মশলাগুলোকে আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। তারপর এগুলোকে আমি কড়া করে ভেজে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের এক পিঠটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু বাদামি করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এখানে আমি 1 চামচের মতন জিরে নিয়ে নিয়েছি এবং জিরেটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এটা বেটে নেব। আবারও গ্যাস অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি মাছ ভাজা তেলটা নিয়ে নেব। আর তার সঙ্গে আমি আরও 1 টেবিল চামচের মতন তেল এর মধ্যে অ্যাড করে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা রসুনটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ খুব সরু সরু করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ আমি কিন্তু মাছের তেল পেঁয়াজি রেসিপি করছি, তাই পেঁয়াজটা এখানে একটু বেশি লাগবে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রং ধরে আসে। 3-4 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে এসছে। এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো একে একে অ্যাড করে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে বাটা, যেটা আমি বেটে রেখেছি আগে, সেটা আমি দিয়ে দেব। সব শেষে দেব স্বাদ মতন লবণ। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটু জল অ্যাড করে দেব।
এখন মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে 4-5 মিনিট ধরে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এখানে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে, যাতে পেঁয়াজটা পুরো গলা গলা হয়ে যায়। পেঁয়াজটাকে 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজ থেকে কিন্তু তেল আলাদা হয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল আমি অ্যাড করে দেব, যতটা আমার গ্রেভি লাগবে। 1 বাটির মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে গ্রেভিটা আমার একটু কম মনে হচ্ছে, তাই এখানে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দেব। এবার ভালো করে নেড়ে দিয়ে আমি পেঁয়াজটাকে ফুটতে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 5টা লাল কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো করে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। এখন চামচ দিয়ে আমি কিছুটা গ্রেভি এভাবে মাছের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবং আমার মাছের তেল পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপর থেকে আমি ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের তেল পেঁয়াজি। অসাধারণ খেতে হয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।